কালকে নাকি ধানমন্ডির ৩২-এ রাত ১২টা থেকে শোক দিবস পালন করবে। দূরে থাক, সেখানে আমজনতা এসে নাকি ভারতীয় গান লুঙ্গি ডান্স ছেড়ে দিয়ে প্রচণ্ড তুমুল নাচানাচি করেছে। শুধু ১ ঘন্টা ২ ঘন্টা নয়, ৪-৫ ঘন্টা ব্যাপী এই নৃত্য চলেছে তাদের। লুঙ্গি ডান্স, হিন্দি বিভিন্ন গান, বিভিন্ন উত্তেজক গান শুনে শুনে এবং তারা এগুলো পালন করেছে। কারা? যারা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতে দিবে না বলে সবাই জড়ো হয়েছে তারা। এখন প্রশ্নে আসি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেছিলাম, ইউটিউবে এই বিষয়টা জানতে পারি মূলত ইউটিউব থেকে। ইউটিউবে আমজনতা নামে একটা, যমুনা টিভিতে আমার যতদূর মনে হচ্ছে আমজনতা নামে একটা টক শো আছে, যেখানে একদম জনপ্রিয় উপস্থাপিকা তিনি জনপ্রিয় হয়েছেন। যে কান্না করে বলেছিলেন মুগ্ধ, যে পানি লাগবে পানি লাগবে, সেই কথা বলে যিনি কান্না করেছেন সেই উপস্থাপিকা এবার সমন্বয়ককে ধরেছেন। তার থেকেই শুনেছি সেখানে এমন ঘটনা ঘটেছে। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় ছিলেন? এগুলো কি সঠিক? আর সঠিক না হলে আপনারা থামানোর চেষ্টা করেননি কেন? সমন্বয়ক তো পুরোই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। তখন তিনি বললেন, আমরা ছাত্রলীগকে তাড়াতে পেরেছি, কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডগুলো তাড়াতে পারিনি, তাই এমনটা হচ্ছে। তিনি বললেন যে আমরা চেঞ্জ করার জন্য এসেছি, কিন্তু সেম ঘটনা ঘটতেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য এবং সবাই যাতে বলে আগের সরকার ভালো ছিল এটা বলার জন্য। তো তার মানে কি ছাত্র জনতার হাতে আর আন্দোলনটা হাতে নেই? অন্য তৃতীয় একটা পক্ষ ঢুকে গেছে, ছাত্র জনতা জাস্ট ডাল হিসেবে উপরে ব্যবহৃত হচ্ছে। আমরা তো অনেক স্বপ্ন দেখেছি এই ছাত্র জনতা দিয়েই সব কিছু সমান্তরাল হবে, সব জায়গায় সব কিছু সুন্দর হবে এবং স্বাধীন সার্বভৌম মত প্রকাশের অধিকার থাকবে। দেখুন ভাই, আপনি যদি আওয়ামী লীগ না করেন, হ্যাঁ আপনার না করার অধিকার আছে, আর যে আওয়ামী লীগ করে তার করার অধিকার আছে। এই দেশের নাগরিক হিসেবে মত প্রকাশের অধিকার আছে। যে শোক দিবস পালন করতে চায় তাকে শোক দিবস পালন করতে দিন, আর যে করতে চায় না তাকে না করতে দিন। কিন্তু যারা যে সেখানে যাচ্ছে, সেখানে এই অবস্থাগুলো তৈরি করা আসলেই কি বিবেকবানের কাজ হয়েছে? এই জন্যই কি দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন? যে দেশের সিংহাসনে বসে এগুলো বলতেছেন ভাই, সেই দেশটা কার জন্য এসেছে সেটা একটাবার ভেবে দেখেছেন? যে মানুষটার জন্য আজ বাংলাদেশ, সেই মানুষটাকে আপনি এতটা মাথার উপর প্রস্রাব পর্যন্ত করে দিচ্ছেন। বা সেক্ষেত্রে কি গান বাজনা জায়েজ হয়ে গেল? এই ক্ষেত্রে কি ভারতের গান জায়েজ হয়ে গেল? তাহলে কি আমরা আগের অবস্থানেই ফিরে যাচ্ছি? তাহলে কি আমরা ওই সরকার যেমন করেছে তাই সেই জায়গাতেই যাচ্ছি? কেন চেঞ্জ আসতেছে না? আপনি শেখ হাসিনাকে ঘৃণা করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর এই যে স্বাধীন একটা বাংলাদেশের জন্ম নেওয়ার পেছনে বঙ্গবন্ধুর কত পরিশ্রম, জেল খাটা, এত কিছু করেছেন, এগুলো দেখার জন্য? তার মাথার উপর, তার ভাস্কর্যের মাথার উপর উঠে প্রস্রাব করে দেওয়ার জন্য?